জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো বিরাট বড় খুশির খবর চাকরি প্রার্থীদের জন্য। রাত পেরোলেই কিন্তু তোমাদের কিন্তু পুলিশ দিবস। তার আগেই কিন্তু ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী, অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু বিরাট বড় ঘোষণা। ঠিক আছে, এখন তোমরা সবাই জানতে যে পুলিশ কনস্টেবলে আবেদন করার জন্য তোমাদের ইউআরের যে তোমাদের বয়স সেটা কিন্তু লাগতো 18 থেকে 27 বছর। ঠিক আছে, সেটা কিন্তু বেড়ে তোমাদের কিন্তু দাঁড়ালো 18 থেকে 30 বছর। বিরাট বড় কিন্তু এটি আপডেট ডাব্লিউবিপি কনস্টেবলের ক্ষেত্রে। ঠিক আছে, ডাব্লিউবিপি কনস্টেবলের ক্ষেত্রে এটি। ঠিক আছে, তো ডাব্লিউবিপি কনস্টেবলের কিন্তু নিউ ভ্যাকেন্সি আসতে চলেছে এই বছরেই 2022-এ। এই নিয়মটি করার একটাই কারণ, তোমরা জানো কোভিড-19-এর সময় কিন্তু অনেক প্রার্থী রয়েছে যাদের কিন্তু বয়স এজ কিন্তু ওভার হয়ে গেছে। ঠিক আছে, এজ কিন্তু ওভার হয়ে গেছে। তোমরা দেখেছো যে ইন্ডিয়ান আর্মির ক্ষেত্রেও কিন্তু যে বয়সের ছাড় জিডি, যেটা তোমরা জানতে আগে 17.5 থেকে ঠিক আছে 21 বছর পর্যন্ত কিন্তু আবেদন করা যেত, সেটা কিন্তু বাড়িয়ে কিন্তু কেন্দ্র সরকার 23 বছর করেছে। তো এবার রাজ্য কেন পিছনে থাকবে? রাজ্যও কিন্তু তোমাদের কিন্তু 18 থেকে 30 বছর করে দিল কনস্টেবলের ক্ষেত্রে। এটা একটা বিরাট বড় অ্যানাউন্সমেন্ট ডাব্লিউপির চাকরি প্রার্থী বা ডাব্লিউপি যারা এক্সপিরিয়েন্স রয়েছে, যারা পুলিশে চাকরি করার এক্সপিরিয়েন্স রয়েছে তাদের জন্য। তো চলো অফিসিয়াল কিছু প্রুফ তোমাদের দেখিয়ে দিই। তার আগে তোমাদের কিছু কথা বলতে চাই। আরে ভাই, ভিডিও তো দেখো। ঠিক আছে, তোমরা ভিডিও দেখে লাইক করো না, সবাই একটা করে লাইক করো কমপক্ষে। ঠিক আছে, যাতে ভিডিও বানাতে আমাদের কিন্তু একটু মোটিভেশন পাই। একটা করে লাইক করো আর প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার করে দিও নিউজটা। ওকে, শেয়ার করার দায়িত্ব তোমাদের দিলাম গ্রুপে গ্রুপে। তোমরা দেখতে পাচ্ছ পুলিশ কনস্টেবল নিয়োগের বয়সসীমা কিন্তু বাড়ানো হলো। কত বয়সসীমা করলো তোমরা দেখে নাও। যে বয়সসীমা 27 থেকে বাড়িয়ে 30 বছর করা হলো। মানে 27 বছর থেকে আবেদন করলে, মানে 27 বছর পেরিয়ে গেলে তোমার কিন্তু বয়স শেষ হয়ে যেত, সেখান থেকে কিন্তু 30 বছর করলে একটা মানে বিশাল বড় একটা অ্যানাউন্সমেন্ট রাজ্যের মুখ্যমন্ত্রী। এটা ভালো একটা ডিসিশন নিয়েছেন কিন্তু তিনি। ঠিক আছে, এটা একটা খুব ভালো ডিসিশন সবার পক্ষেই। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে 27 নয় 30 বছর বয়স পর্যন্ত কনস্টেবল পদে আবেদন করা যাবে, ঘোষণা মুখ্যমন্ত্রী। এই ভিডিওতে আমরা টার্গেট রাখলাম, লাইকের টার্গেট রাখলাম কিন্তু তোমাদের কিন্তু যে 2K, ঠিক আছে 2K লাইকের টার্গেট রাখলাম। আর কমেন্ট রাখলাম, কমেন্টের টার্গেট 500+ কমেন্ট। যখনই হবে তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হতে চলেছে, আমি কিন্তু জানি। ঠিক আছে, তোমাদের ডিটেলসে আমরা কিন্তু বলে দেব যে কবে তোমাদের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি বেরোচ্ছে, যেটা নিউ ভ্যাকেন্সি সেটা বেরোবে কবে। আর তো আর মেল ফিমেল কনস্টেবল কত পদে থাকবে, কবে থেকে আবেদন করতে পারবে, বিস্তারিত A to Z কিন্তু আমরা কিন্তু তোমাদের সাথে কিন্তু শেয়ার কিন্তু করব। যদি তোমরা যেটা বললাম তোমাদের লাইক কিন্তু অবশ্যই করো। ঠিক আছে, 2K লাইক, 500 কমেন্ট আর শেয়ার প্রচুর পরিমাণে করো ভিডিওটা। তোমাদের আমি খুব তাড়াতাড়ি কিন্তু অনলাইন আবেদনের ডেট কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দেবো, যেই ডেট থেকে ডাব্লিউবি কনস্টেবল আবেদন হতে পারে। ঝড়ের গতিতে ভিডিওটা শেয়ার চাই। যদি তোমরা যেগুলো বললাম সেই ক্রাইটেরিয়াগুলো যদি পূরণ করে দাও, তোমাদের আমি গ্যারেন্টি দিলাম তোমাদের কনস্টেবলের নিউ ভ্যাকেন্সি সম্পর্কে, মানে ভ্যাকেন্সি কত থাকবে সেটাও বলবো, মেল কনস্টেবল কত, ফিমেল কনস্টেবল উভয় থাকবে, কবে থেকে আবেদন হওয়ার একটা পসিবিলিটি রয়েছে, কবে কি মানে ডিটেলসে হবে, সম্পূর্ণ A to Z তথ্য কিন্তু দিয়ে তোমাদের আমরা শেয়ার করে হেল্প করে দেবো, কোনো ব্যাপার নেই। ঠিক আছে, তো যেটা বললাম সেটা পূরণ করে দাও। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কার কেমন লাগলো অ্যানাউন্সমেন্টটা রাজ্যের মুখ্যমন্ত্রীর, নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলে যেও না, অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও। এই বলে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে।